আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত ৪৭ নম্বরের কাজগুলো। শিক্ষার্থীরা, ৪৭ নম্বর পৃষ্ঠার শুরুতেই একটি ছক দেওয়া আছে ২.৭। ছকটির নাম হচ্ছে আমাদের দলের সদস্যদের নাম এবং কর্মপরিধি। এই ছকটি মূলত এমন একটি ছক যেখানে কয়েকজন সদস্যের মাধ্যমে পরিচালিত হবে এবং এই ছকে সদস্যের নাম, এই সদস্যগুলোর মধ্যে কে কোন কাজে পারদর্শী সেটা এই ঘরে এবং তাদের নির্ধারিত কাজ এই ঘরে লিখতে হবে। তো শিক্ষার্থীরা, এই ছকটি আমি পূরণ করে রেখেছি। এখানে যে একটি দল গঠিত হবে সে দলের নাম হচ্ছে গোলাপ। সামাজিক উদ্যোগের নাম হচ্ছে বাল্যবিবাহ ও যৌতুক দূরীকরণ। এ ঘরে রয়েছে সদস্যের নাম, এরপর যে কাজে পারদর্শী এবং নির্ধারিত কাজ। প্রথম সদস্য হচ্ছে রাজু, সদস্যের নাম হচ্ছে রাজু। রাজু যে কাজে পারদর্শী সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি। রাজু সচেতনতা বৃদ্ধি করতে পারদর্শী। এই রাজুর নির্ধারিত কাজ হচ্ছে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা ও কর্মশালা আয়োজন। স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বক্তৃতা ও আলোচনা সভা আয়োজন। গ্রাম ও পল্লী এলাকায় মিছিল, প্লাকার্ড প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বার্তা প্রচার। এরপরের সদস্য হচ্ছে মিনা। সে আইনি সহায়তায় পারদর্শী। তার নির্ধারিত কাজ হচ্ছে বাল্যবিবাহ ও যৌতুকের শিকারদের আইনি পরামর্শ ও সহায়তা প্রদান। এরপর আইনি সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষতিগ্রস্তদের সহায়তা করা। এরপর সদস্য হচ্ছে রাকিব। সে সমাজসেবায় পারদর্শী, তাই তার নির্ধারিত কাজ হচ্ছে বাল্যবিবাহ ও যৌতুকের শিকারদের পুনর্বাসনের জন্য আশ্রয়কেন্দ্র ও সহায়তা প্রদান। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ প্রদানের মাধ্যমে তাদের স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়তা করা। মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান। এরপরে সজীব। সে গবেষণা ও পর্যবেক্ষণে পারদর্শী, তাই তার নির্দিষ্ট কাজ হচ্ছে বা নির্ধারিত কাজ হচ্ছে বাল্যবিবাহ ও যৌতুকের প্রবণতা ও প্রভাব সম্পর্কে গবেষণা পরিচালনা। ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করে সমস্যার সমাধানের জন্য কার্যকর নীতিমালা তৈরিতে সহায়তা করা। সচেতনতা বৃদ্ধি ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য প্রদান। এরপরে যে সদস্য রয়েছে নুসরাত। সে অ্যাডভোকেসি ও নীতি প্রণয়ন এ কাজে পারদর্শী। তার নির্ধারিত কাজ হচ্ছে সরকার, নীতি নির্ধারক ও নাগরিক সমাজের মাঝে যোগাযোগ স্থাপন করে বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে আইন প্রণয়নের জন্য অ্যাডভোকেসি করা। নীতিমালা তৈরি ও বাস্তবায়নের প্রতিক্রিয়ায় অংশগ্রহণ। আন্তর্জাতিক পর্যায়ে এই সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। শিক্ষার্থীরা, ৪৭ নম্বর পৃষ্ঠার উপরের অংশটুকু আলোচনা করলাম। এরপর দেখো, এই পৃষ্ঠায় নিচে আরও একটি কাজ দেওয়া আছে। সহযোগী ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠানের নামের তালিকা এবং বড় একটি জায়গা ফাঁকা এখানে আছে, এটি তোমাদের পূরণ করতে হবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি পরবর্তী ক্লাসে এই কাজটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।